আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 67 নম্বর পৃষ্ঠা 3 নম্বর যে টপিকটি আছে নাগরিক অধিকার অর্জনের উপায়। 1 নম্বরে নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি, পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর লিখি। এখানে এটা আমরা পর্যবেক্ষণ করব, পর্যবেক্ষণ করে পাশে যে উত্তরগুলো আছে এগুলো আমরা লিখব। প্রথমে আমরা দেখছি অ্যাম্বুলেন্স থেকে কোনো একজন অসুস্থ মানুষকে নামাচ্ছে এবং নিয়ে যাচ্ছে। প্রথমে অসুস্থ লোকটিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। 2 নম্বর কেন নিয়ে যাওয়া হচ্ছে। পরের ছবি দেখি আমরা এখানের মধ্যে পুলিশ স্টেশনের মধ্যে একজন মানুষ তার কিছু সমস্যা নিয়ে এসেছে। লোকটি কোথায় গিয়েছে, কেন সেখানে গিয়েছে। এরপর আমরা দেখছি এখানের মধ্যে হলো যে মা তার মেয়েকে কোথায় প্রবেশ করিয়েছেন, এরপর সেখানে কেন গিয়েছেন। এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা ধারাবাহিকভাবে লিখব। প্রথমটা যদি আমরা দেখি, অসুস্থ লোকটিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। 2 নম্বরের মধ্যে যেটা দেখলাম কেন নিয়ে যাওয়া হচ্ছিল, দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পরের 2 নম্বর ছবিতে আমরা যেটা দেখেছি, লোকটি কোথায় গিয়েছে, থানায় গিয়েছে। 2 নম্বরে কেন সেখানে গিয়েছে, তার সাথে হওয়া কোনো অপরাধমূলক ঘটনার রিপোর্ট করতে সেখানে গিয়েছে। 3 নম্বর দেখব মা তার মেয়েকে নিয়ে কোথায় প্রবেশ করেছেন, স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেছেন। 2 তিনি সেখানে কেন গিয়েছেন, মেয়েকে স্কুল ভর্তি করাতে সেখানে গিয়েছেন। পরবর্তীতে যদি আমরা দেখি নিচের বিবৃতিগুলো পড়ি এবং কোন কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে তা নিচের ডানের ঘরে ফাঁকা ঘরগুলো পূরণ করি। আমরা এখানে দেখব যে নাম এবং তাদের বিবৃতিটা কী ছিল, কোন অধিকার লঙ্ঘন করা হয়েছে সেগুলো আমরা লিখব। এরপর আছে বিপুল আমার বন্ধুকে তার মা বাবা স্কুলে না পাঠিয়ে চায়ের দোকানে কাজে দিয়েছে, এটি তার সামাজিক অধিকার লঙ্ঘন হয়েছে। আরিশা পাশের বাড়ির লোকজন দেয়াল তুলে আমাদের চলাফেরার রাস্তা বন্ধ করে দিয়েছে, এটি তার সামাজিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। মাহমুদ আমার এক প্রতিবেশী প্রয়োজনীয় খাদ্য পাচ্ছে না, এটি তার সামাজিক অধিকার লঙ্ঘন হচ্ছে। শিলা বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার মতামত প্রকাশ করতে দেওয়া হয় না, এটি তার রাজনৈতিক অধিকার লঙ্ঘন করছে। নয়রা কিছু লোক জোর করে আমাদের পুকুর দখল করে মাছ চাষ করছেন, এটি তার রাজনৈতিক অধিকার লঙ্ঘন হচ্ছে। সুমন আমার এক আত্মীয় বাজারে ব্যবসা করতে চেয়েছিল, কিছু লোক তাকে বাধা দিয়েছেন, এটি তার অর্থনৈতিক অধিকার লঙ্ঘন হয়েছে। সামিয়া খুকু গৃহ পরিচারিকার কাজ করে, তাকে ন্যায্য মজুরি দেয় না, এটি তার অর্থনৈতিক অধিকার লঙ্ঘন করছে। এরপরে যদি আমরা দেখি এখানের মধ্যে উপরের ছকে যেসব নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে সেগুলো রক্ষার জন্য করণীয় লিখি। ক্রমিক এবং করণীয়গুলো আমরা লিখব। এখানের মধ্যে আমরা যদি দেখি আমার বন্ধুর মা বাবাকে বুঝিয়ে তাকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করব। 2 নম্বর স্থানীয় প্রশাসনের অভিযোগ করব। 3 প্রতিবেশীকে খাদ্য দিয়ে এবং সম্ভব হলে কাজের ব্যবস্থা করে দিয়ে সাহায্য করব। 4 বাড়িতে আমার মতামতের গুরুত্ব তুলে ধরব। 5 থানায় অভিযোগ করব। 6 বাধা প্রদানকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করব। 7 খুকুর গৃহকর্ত্রীকে বোঝাতে হবে ন্যায্য মজুরির লাভ প্রত্যেকের অধিকার। তো এইভাবে করে আমরা এই ছকটাও সুন্দর করে পূরণ করব। ঘ নম্বর বাংলাদেশের একজন নাগরিক কোনো একটি অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তা রক্ষা আমাদের করণীয় দলে অভিনয়ের মাধ্যমে তুলে ধরি। তো এটা তোমরা দলে অভিনয়ের মাধ্যমে তুলে ধরবে। এখানে সমাধানের মধ্যে লিখতে পারো এই ঘটনাটি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে অভিনয় করে দেখাবে। বাংলাদেশের নাগরিক সাদেক মিয়া একজন ফল বিক্রেতা, তিনি সিটি কর্পোরেশনের অনুমোদিত স্থানে ভ্যানে করে ফল বিক্রি করেন, কিন্তু ইদানিং কিছু লোক উক্ত জায়গায় ফল বিক্রির জন্য তার কাছে চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে ওই জায়গায় ব্যবসা করতে দিবে না বলে হুমকি দেয়। এর মাধ্যমে সাদেক মিয়ার অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ণ হয়, কারণ নাগরিক হিসেবে তার স্বাধীনভাবে চাকরি, ব্যবসা বা অন্য যে কোনো বৈধ কাজ করা, আয় করার অধিকার আছে। তাই সাদেক মিয়া স্থানীয় থানায় চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ করে। পুলিশ তার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং অপরাধীদের গ্রেফতার করে। তো এইভাবে করে তোমরা এটা সুন্দর করে অভিনয় করে দেখাতে পারবে।